হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করে দেবো আইপিএলের সমস্ত 10টা টিম কোন কোন প্লেয়ারদের রিটেন করলো এবং কোন কোন বড় প্লেয়ার এবং কোন কোন প্লেয়ারদের রিলিজ করে দেবো সেই সব সম্বন্ধে। এবং এর সাথে জেনে নেবো আইপিএলের মিনি অকশনের আগে কোন টিমের কাছে কত পরিমাণ পার্স পড়ে রইল, অর্থাৎ কোন টিম কত পরিমাণ টাকা নিয়ে আইপিএলের এই 2026 সিজনের মিনি অকশনে নামতে চলেছে। তো খুব বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে টিমটি সবথেকে কম পার্স নিয়ে নামতে চলেছে সেটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স নামতে চলেছে মাত্র 2.75 কোটি টাকা নিয়ে। এই টাকাটা আমি বলে দিই, 5 কোটি টাকা যে এক্সট্রা টাকা পাতো সেটা এটার মধ্যেই আছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টাকা থেকেও এক্সট্রা টাকা খরচ করে ফেলেছিল, তাই মাত্র তাদের কাছে পড়ে থাকবে 2.75 কোটি। যেখানে তারা যে যে প্লেয়ারকে রিলিজ করেছে তাদের মধ্যে অবশ্যই লিজার্ড উইলিয়ামস, মুজিবুর রহমান, রিস টলপি, কারণ শর্মা, ব্রেভেন জেকব, কিষান সৃজিত, বিগেন পাথর, এছাড়াও অর্জুন তেন্ডুলকরকে তারা এলএসজিতে ট্রেড করেছে। অর্থাৎ মুম্বাই তাদের এই অকশনের আগে তাদের পুরো টিমকে গুছিয়ে নিয়েছে, যেখানে তারা স্টেফেন রাদারফোর্ডকে ট্রেড করে এনেছে, শার্দুল ঠাকুরকে ট্রেড করে এনেছে, মায়াঙ্ক মার্কান্ডাকে ট্রেড করে এনেছে। অর্থাৎ মুম্বাই অকশনের আগে তাদের পুরো টিমকে গুছিয়ে নিয়েছে এবং অকশনে হয়তো মুম্বাই কিছু না করে চুপচাপ বসেই থাকবে, খালি একটা হয়তো বিদেশি ব্যাকআপ নেবে, ও হয়তো একটা দুটো স্পিনার নিলেও নিতে পারে। মুম্বাইয়ের পর পরবর্তী টিমটি হলো গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের কাছে পড়ে থাকা পার্সের পরিমাণ হলো 12.9 কোটি টাকা। গুজরাট টাইটান্স তাদের বেশিরভাগ প্লেয়ারকেই ধরে রেখেছে, একমাত্র তারা যে কটি প্লেয়ারকে ছেড়েছে তারা হচ্ছে অবশ্যই দাসুন সানাকা, জেরার্ড কোয়ার্সিয়া। জেরার্ড কোয়ার্সিয়াকে ছেড়ে দিয়েছে, এটা একটু বড় নাম, এর পিছনে অনেকগুলো টিমই দৌড়াতে পারে এই মিনি অকশনে। এছাড়াও কারিম জান্নাত, খুচরান খেচরিয়া ও মাহিপাল লমডোর, এছাড়াও সারফান রোদারপুরকে তারা এমআইতে ট্রেড করেছে। এছাড়াও এই অকশনের আগে গ্লেন ফিলিপস, রাশিদ খান, যাদের মেনলি ছেড়ে দেওয়ার কথা উঠছিল, কিন্তু গুজরাট সমস্ত প্লেয়ারদেরই ধরে রেখে দিয়েছে, অর্থাৎ গুজরাট তাদের কোর টিমটাই ধরে রেখে দিয়েছে, এর মধ্যে কয়েকটি অ্যাডিশন তারা করবে। গুজরাটের পর পরবর্তী টিমটাই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। আরসিবির কাছে সবথেকে বড় প্রশ্ন ছিল ইয়াসতেলকে তারা রেখে দেবে নাকি তারা ইয়াসতেলকে ছেড়ে দিতে চলেছে। এছাড়াও রাসিন ধার, এইসব প্লেয়ারদেরও কি আরসিবি রেখে দেবে না তাদের ছেড়ে দিতে চলেছে। কিন্তু আরসিবি এই অকশনের আগে 16.4 কোটি টাকা নিয়ে যাচ্ছে, যেখানে যে যে প্লেয়ারকে আরসিবি রিলিজ করেছে তারা হচ্ছে অবশ্যই লিয়াম লিরিস্টাং, যেটা আমরা জানতাম, এছাড়াও চেতন সাকারিয়া, টিম সেফিট, মনোজ ভাটকে, লুঙ্গি ইন্ডিনি, মোহিত রাঠি এবং মায়াঙ্ক আগরওয়াল, অর্থাৎ এই জাতীয় প্লেয়ারদের আরসিবি রিলিজ করে দিয়েছে। এবং আরসিবি হয়তো এই অকশনে বেশ বড় 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 নামের পিছনে দৌড়াতে পারে, যেহেতু তাদের কাছে একটি বেশ বড় সড়ো পার্স রয়েছে। সত্যি বলতে আরসিবির টিমে তেমন কোনো পরিবর্তনের দরকার ছিল না, তবে তারা এরপরেও টিমটিকে আরও ভালোভাবে তৈরি করতে চাইবে ও যে কটি জায়গা গ্যাপ ছিল সেই জায়গাগুলো কভার করতে চাইবে। এর পরবর্তী টিমটি হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এই অকশনের আগে নিয়ে যেতে চলেছে 16.05 কোটি টাকা। রাজস্থান রয়্যালস যেমন বেশ কয়েকটি প্লেয়ারকে তাদের টিমে নিয়ে এসেছে, তেমন বেশ কয়েকটি প্লেয়ারকে তাদের টিম থেকে ছেড়েও দিয়েছে। যে যে প্লেয়ারকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে তারা হচ্ছে অবশ্যই সঞ্জু স্যামসং, যাকে চেন্নাইতে পাঠানো হয়েছে, এছাড়াও নীতিশ রানা যে দিল্লিতে গেছে, এছাড়াও ওয়ার্নান্ডু হাসারাঙ্গা। হাসারাঙ্গাকে ছাড়া নিয়ে প্রশ্ন ছিল, তবে রাজস্থান হাসারাঙ্গা ও তীক্ষ রানা দুজনকেই ছেড়ে দিয়েছে। এছাড়াও ফাজরাল ফারুকি, আকাশ মাদওয়াল, অশোক শর্মা, কুমার কার্তিকে এবং কুণাল সিং রাঠোর, এই জাতীয় প্লেয়ারদেরকে রাজস্থান ছেড়ে দিয়েছে। এবং রাজস্থানে এই অকশনের আগে যে তিনটে প্লেয়ার অ্যাড হয়েছে তারা হচ্ছে রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরারা, যাকে তারা দিল্লি থেকে অ্যাড করেছে, এছাড়াও স্যাম কারান। অর্থাৎ অকশনে যাওয়ার আগে রাজস্থান ট্রেডে খুব একটি ভালো কাজই করেছে, এবং ট্রেডের পর অকশনে তারা মেনলি এই ব্যাকআপ প্লেয়ারগুলো খোঁজার দিকে মেনলি ফোকাস করবে। এর পরবর্তী টিম আমরা যার নামে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই পাঞ্জাব কিংস, অর্থাৎ আগের বারে রানার্স আপ। পাঞ্জাব কিংসও তাদের টিমে বেশ কিছু পরিবর্তন করেনি, এবং যে যে প্লেয়ারকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তারা হচ্ছে অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েলস, জস ইংলিশের ছাড়াটা একটু বেশি শকিং, কারণ বেশি টাকাতেও ছিল না, মাত্র 2.6 কোটিতে ছিল, এবং বিদেশি ব্যাটার। কিন্তু যতই যা খবর পাওয়া যাচ্ছে 2026-এ জস ইংলিশ হয়তো বেশিরভাগ টাইমটাই আইপিএল খেলবে না, তাই জন্যই হয়তো পাঞ্জাব জস ইংলিশকে ছেড়ে দিচ্ছে। কেকেআর কি জস ইংলিশের পিছনে দৌড়বে, এটা তো দেখারই থাকবে। এর পরবর্তীতে অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং প্রাভিন দুবে, অর্থাৎ এই জাতীয় প্লেয়ারদেরকে পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে, এবং তাদের হাতে আছে 11.5 কোটি টাকা ও রিমেনিং স্লটের সংখ্যা হচ্ছে 4খানা। অর্থাৎ অকশানে তারা খুব একটি প্লেয়ারের পিছনে দৌড়াবে না, মেনলি বিদেশি দুটো প্লেয়ার নিতে পারে এবং দু একটি ভালো ইন্ডিয়ান প্লেয়ারের দিকে পাঞ্জাব কিংস দেখতে পারে। এরপর আমাদের পরবর্তী টিমটি হচ্ছে দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালস ট্রেডে একটিমাত্র প্লেয়ারকে তারা অ্যাড করেছে, সেটি হচ্ছে নীতিশ রানা, যাকে তারা রাজস্থান রয়্যালস থেকে নিয়েছে। এরপরে যে প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নামগুলি হলো ফ্যাক ডুপ্লেসি, যাকে বয়সের জন্য মেলি ছেড়ে দিয়েছে, এছাড়াও জেক ফ্রেগার ম্যাগ্রাক, এছাড়াও ডোনোভান ফেরারা, যাকে তারা আরআরে ট্রেড করেছে, এছাড়াও মাধবন কুমার, মহেশ শর্মা এবং সার্থক কালাক। কিন্তু তারা মিচেল স্টার্কের উপর এখনও অবধি ভরসা রেখেছে, মিচেল স্টার্ককে তারা টিমে রেখে দিয়েছে। যদিও মিচেল স্টার্কের তরফ থেকে দিল্লিতে খেলার কোনো অসুবিধা ছিল না, কিন্তু দিল্লির ম্যানেজমেন্টেরই মিচেল স্টার্কের জন্য একটু প্রবলেম ছিল, যেহেতু আগের সিজনে মিচেল স্টার্ক খেলতে আসেনি। কিন্তু এই সিজনে তারা মিচেল স্টার্কের ক্যালিবারটা বুঝেছে এবং মিচেল স্টার্ককে একেবারে একবার রিটেন করে নিয়েছে। এই অকশন আগে দিল্লির টিমটাও পুরোপুরিভাবে সেট আছে, মেনলি কয়েকটা ফাঁক ফোকর আছে, সেই জায়গাগুলো পূরণ করার জন্য দিল্লি এই অকশনে যেতে চলেছে। এর পরবর্তী টিমটি হলো আমাদের লিস্টে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্ট ট্রেডে দুটি মাত্র প্লেয়ারকে এনেছে, সেটি হচ্ছে একটি মোহাম্মদ শামি, যাকে তারা এসআরএস থেকে এনেছে, এবং দ্বিতীয়টি হচ্ছে অর্জুন তেন্ডুলকর। এই দুটি প্লেয়ারকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ট্রেড করে নিয়ে এসেছে। এবং লখনৌ সুপার জায়ান্ট এই অকশনের আগে যে প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হলো রবি বিষ্ণই, ডেভিড মিলার, শার্দুল ঠাকুর, যাকে তারা ট্রেড করে দিয়েছে এমআইতে, এছাড়াও আকাশদীপ, সামির জোসেফ, আরিয়ান জুয়েল, ইয়বরাজ চৌধুরী এবং রাজ্যবর্ধন হাগানকার। অর্থাৎ এলএসসি তিনটি বড় নামকে ছেড়েছে, যার মধ্যে অবশ্যই রবি বিষ্ণই, ডেভিড মিলার, এই দুটি সবথেকে বড় নাম। তারা স্পিনারকে ছেড়ে দিয়েছে ও ডেভিড মিলারকে ছেড়ে দিয়েছে এবং আকাশদীপকেও ছেড়ে দিয়েছে। শোনা যাচ্ছিল যে তারা মায়াঙ্ক যাদবকেও ছেড়ে দেবে, কিন্তু কালকে লাস্ট মুহূর্তে মায়াঙ্ক যাদবকে তারা রিটেন করে নিয়েছে, যেহেতু ভারতরুণ আছে এবং ভারতরুণ মনে করেছে যে মায়াঙ্ক যাদব এখনও খেলতে পারে বেশ ভালোভাবে, যদিও সে ইনজিওর্ড আছে, তাও ওই কারণেই এলএসসি মায়াঙ্ক যাদবকে রিটার্ন করেছে এবং তার বদলে রবি বিষ্ণয়কে রিলিজ করে দিয়েছে তারা। আমাদের লিস্টে পরবর্তী যে টিমটি আছে সেটি অবশ্যই আগেরবারের সবথেকে আনপ্রেডিক্টেবল টিম, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ যে প্লেয়ারদের ছেড়েছে তারা হচ্ছে অবশ্যই মোহাম্মদ শামি, যাদেরকে তারা এলএসসিতে ট্রেড করেছে, এছাড়াও ওয়েন মুল্ডার, অ্যাডাম জাম্পা, যেটা আমি বলেছিলাম জাম্পাকে তারা ছাড়তে চলেছে, এরপর রাহুল চাহার, তারপর হচ্ছে সচিন বেবি, অভিনব মনোহর। এই প্লেয়ারটির পিছনে আগেরবার কেকেআরের নজর ছিল, বাট তাকে আনফর্চুনেট হতে হায়দ্রাবাদ কেনে। এবার দেখা থাকবে কেকেআর কি এই প্লেয়ারটার জন্য আবার যায়। এবং শেষমেশ হচ্ছে সিমরনজিৎ সিং। অর্থাৎ এসআরএইচের দিকে দেখলে দেখা যাবে যে এসআরএইচ বেশ কয়েকটি প্লেয়ারকে ছেড়েছে, মেনলি তারা এবারের অপশনে স্পিনারকে খোঁজার জন্য দেখবে, কারণ অ্যাডাম জাম্পা, রাহুল চাওয়া সবাইকেই তারা ছেড়ে দিয়েছে এবং ব্যাটসম্যান, ফাস্ট বোলার সব কিছুর দিকেই এসআরএইচ এবারে দেখবে। এসআরএইচের কাছে পড়ে থাকা পার্সের পরিমাণ হচ্ছে 25.5 কোটি টাকা। এরপর আমাদের লিস্টে সেকেন্ড লাস্ট যে টিমটি আছে সেটি হচ্ছে অবশ্যই সিএসকে। সিএসকে এবারে সব থেকে বেশি প্লেয়ার ছেড়েছে এবং তাদের কাছে পড়ে থাকা পার্সের পরিমাণ হচ্ছে 43.4 কোটি টাকা, যেখানে তারা এইবারের অকশন শুরু হওয়ার আগে একটি প্লেয়ারকে নিয়ে এসেছিল, সেটি হচ্ছে সঞ্জু স্যামসং, যাকে তারা 18 কোটিতে নিয়ে আসে এবং তার জন্য তারা ছেড়েছিল রবীন্দ্র জাদেজা এবং শ্যাম কারানকে। সিএসকে যে প্লেয়ারকে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে অবশ্যই শ্যাম কারান, রবীন্দ্র জাদেজা, যেটা তো আমি বললাম। এবং কাল অব্দি এই প্লেয়ারটার কোনো শিডিউলে ছিল না, কিন্তু আজকে এই প্লেয়ারটাকে তারা ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে মাথিসা পার্থিরানা। এটা সত্যি একটি বড় নাম। এছাড়াও তাদের দুজন ওপেনার, যেটা হচ্ছে ডেভেন কর্মে এবং রাচিন রবীন্দ্র, এছাড়াও ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে তারা যে বড় নামকে ছেড়েছে সেটা হচ্ছে অবশ্যই দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, ভান্স বেদি, এছাড়াও সাহসিক কামলেক্স নাগারকর্তী। অর্থাৎ এই জাতীয় বড় বড় নামকে সিএসকে এবারের অকশনের আগে ছেড়ে দিয়েছে এবং সিএসকে এবারের অকশনের আগে সেকেন্ড বেস্ট হায়েস্ট পার্সোলা টিম হিসাবে যাচ্ছে ও সিএসকে এবারে অকশনের চেষ্টা করবে তাদের টিমকে পুরোপুরিভাবে রিবিল্ড করতে। এবার এবার এর সাথে বলে দিই, ক্যামেরন গ্রিনকে সিএসকে ও কেকেআরের মধ্যেই সবথেকে বেশি লড়াই হতে চলেছে। এবার সিএসকে যেহেতু যে প্লেয়ার হাইপে থাকে সেই প্লেয়ারকে নেয় না, বাট এবারে দেখা থাকবে সিএসকে কি সেইটা থেকে উল্টে গিয়ে ক্যামেরন গ্রিনের পিছনে দৌড়ায়। এরপর লাস্ট যে টিমটা সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এই অপশনের আগে তাদের মেনলি বিদেশি বিভাগটাকে ছেড়ে দিয়েছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একটিমাত্র প্লেয়ারকেই ছেড়েছে, যেটি হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। এবং কেকেআর এবারের অপশনের আগে সবথেকে বেশি টাকা, অর্থাৎ প্রায় 65 কোটি টাকার কাছাকাছি নিয়ে এই অপশনে নামতে চলেছে, যেখানে তারা যে প্লেয়ারকে ছেড়েছে তার মধ্যে অবশ্যই সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল কেকেআর থেকে 12 কোটি টাকা পেত, কিন্তু যেহেতু সেই এমন একটা স্লটে ছিল যে স্লটটা ছিল 18 কোটি, তাই কেকেআর আন্দ্রে রাসেলকে ছাড়ার জন্য পেয়েছে 18 কোটি টাকা এক্সট্রা। এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, যেটা আমরা জানতাম কেকেআর ছাড়বে। এছাড়াও
মঈন আলী, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবার্স, এছাড়াও আন্ড্রিক নোকিয়া, স্পেন্সার জনসন, মায়াঙ্ক মার্কান্ডাকে তো এমআইতে ট্রেড করে দেওয়া হয়েছিল আগে। এছাড়াও চেতন সাকারিয়া ও লাভনিশ সিসোদিয়া। আমি ভেবেছিলাম লাভনিশ সিসোদিয়াকে হয়তো তারা রেখে দেবে, যেহেতু প্র্যাকটিস ম্যাচে আমরা লাভনিশ সিসোদিয়ার বেশ ভালো ব্যাটিং দেখেছিলাম। বাট লাভনিশ সিসোদিয়াকেও কেকেআর ছেড়ে দিয়েছে, অর্থাৎ কেকেআর এবারের অকশনের আগে পুরোপুরিভাবে নিজেদের টিমকে রিবিল্ড করতে চলেছে, যেমনটা আমরা আমাদের কোচিং সিস্টেমকে রিবিল্ড করেছি। এবং এটাই এবার এই অকশনে কেকেআরই হতে চলেছে সবথেকে বিজি টিমও। এবারের অকশনটা হয়তো কেকেআরই কন্ট্রোল করতে চলেছে, যেহেতু কেকেআর সবথেকে বেশি টাকা নিয়ে যাচ্ছে। আর ধরেই রাখুন যে ক্যামরান গ্রিন অন্তত কেকেআরে আছে, এটা প্রায় 90% কনফার্ম, আপনারা ধরেই রাখুন। এছাড়াও কেকেআর হয়তো ভেঙ্কটেশ আয়ারকে 10 থেকে 12 কোটির মধ্যে বাইব্যাক করে দেবে। এখন প্রশ্নটা হচ্ছে আন্দ্রে রাসেলকে কি কেকেআর আবার কিনতে পারবে? ক্যামরন গ্রিন এছাড়াও ভেঙ্কটেশ আয়ারকে কেনার পর শক্ত লাগছে একটু, কারণ কেকেআর হয়তো ভেঙ্কটেশ আয়ারকে যাই হয়ে যাক না কেন কিনবেই, কিন্তু তারপর আন্দ্রে রাসেলের জন্য টাকার পরিমাণটা হয়তো কম হয়ে যাবে। তো এই ছিল 10টা টিমের আইপিএল লিস্ট এবং তাদের পড়ে থাকা টাকার পরিমাণ। আপনাদের কি মনে হয় 15ই ডিসেম্বর হওয়া আইপিএল অকশনে কোন কোন প্লেয়ার কোন টিমে যেতে চলেছে এবং কোন কোন প্লেয়ার হতে চলেছে সব থেকে বড় লোক? তো এইটা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।